কই আমার গাছের কলা পাকলে কি কায়দায় জিকির করে, দেখছেন না দেখছেন না? আমার গাছের কলা পাকলে আগে খাইও তুমি দয়াল, কোন কলা যে খিলাবি আল্লাহ জানে। এরকম বাবা আর পাইছে দাদা ওর মুসলমান আছে না নাই? আজকে কি যে পীর মুরিদি হয়েছে, সব নারী পুরুষ সবগুলো এক জায়গায় আছে না নাই? আর সব এক এক কায়দায় জিকির গুলো বানাইছে। 1 মিনিট 2 মিনিট কি বলবো বলবো, বিরক্ত হবে না? কি কায়দায় জিকির গো। কই আমি ডুবতে আসি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে, আবার সাইড থেকে কিছু লোক মারে, কয় কুতিস করে, তোর নামাজ নাই রোজা নাই, তোর কোথা কুতি আছে না না, আল্লাহর নাম নাই নবীর নাম নাই, কুতিস করে বদমাইশ আছে না নাই? কি কায়দায় জিকির করে, দেখছেন না দেখছেন না? কই আমার গাছের কলা পাকলে আগে খাইও তুমি দয়াল, কোন কলা যে খিলাবি আল্লাহ জানে। এখন আবার মহিলা পর্যন্ত মাজারে যায় গান গায়, আছে না নাই? আছে না নাই? মহিলা মানুষ নাচিচ্ছে মাইক ধরে, ওরস শরীফর বাবার মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে, জন্ম বার্ষিকী পালন হচ্ছে, পীর সাহেবের মাইক ধরে করছে, তালা খুইলা দে রে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। তুই এত রাতে কার তালা খুলবে গেছো? এই শয়তান, আছে না নাই? এই গাইবান্ধার মশলার কথা করে আছে না নাই? মহিলা মানুষ হয় মাজারে গান গাও। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা কোন ঠিক না বেঠে? যুবক হলে তাও রিস্ক নিয়ে তুই একটা ধাক্কা মারবি, আর মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে। এজন্য বুঝে শুনে কথা হবে। কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, আর কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে। স্ট্রাইক এখন আমার হাতে, খালি কেমনে ফালাই দেখেন। এস রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। বসে থাক, কি হয় পরে বুঝবো, বুঝিচ্ছে না করে ঘন্টা খানিক পার হোক নাকি গন। যুবক তোর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, রাতে রাতে মোবাইলে কি দেখো? মা বাবা মনে করে ছেলে খুব পড়তেছে, মহিলা মানুষের ছবিতে লাইক দিতে দিতে ওর হাতের চামড়া উঠে শেষ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বিশেষ করে মহিলারা এমন বিলাপ করে রে বাবা, কয় আল্লাহ দিলুতে লিলুকে, আল্লাহ দিলুতে লিলুকে। আরে পাগলি, যে আল্লাহ তোর পেটের সন্তান দে। ফজরের সালাতের আগে তাহাজ্জুদের আগ মুহূর্তে এমন কায়দায় গলা খাকার দেয়, এমন কায়দায় গলা খাকর দিচ্ছে, মানুষ বুঝুক জব্বার চাচা উঠতে তাহাজ্জুদ হচ্ছে। কথা কর না কেন? রাতের বেলায় গলা খাকার দিয়ে পুরো পাড়ার মানুষ চেতন করছে, আছে না নেই? এরপরে বিকেল বেলা গোবিন্দাগঞ্জে চায়ের দোকানে যাবে, মানুষ কয় চাচা মিয়া রাতের বেলায় ঘুম হয়নি। কই ঘুম হবি, ঘুমের বয়স আছে বাবা। এলে বলা হয় না, বলা হয় না। ইবাদত করি, তাহাজ্জুদ করি, তাহাজ্জুদ করি, আছে না নাই? ইয়াদ করে, নামাজ পড়ে, আবার কি করে? ইয়াদ করে মানে বোঝেন, প্রচার করে, আছে না না? এ জোরে কোন আছে না না? কি নামাজ? আমি দেখিলাম এক মুরব্বী এরকম নামাজে দাঁড়ায়া এমন কায়দায় মুখ লড়াচ্ছে, মনে হয় সুরে কেরাই সব চাবিয়ে খাচ্ছে। কথা কর না কেন? আমি কইছি কি নামাজ পড়তেছেন চাচা মিয়া? কোন কি নামাজ করছে? বাবা আমি একটা সুরেও জানি না। কারে সুরে না জানে এই অবস্থা, জানলে তো আরো মুখে দাঁত একটা থাকতো না। কথা কোন ঠিক না বেটি? আছে না নাই? কিছু লোক নামাজের মধ্যে দাঁড়িয়ে, আমার মসজিদের এক মুসল্লি, এক মুরব্বী চাচা, আমি খুতবা দিচ্ছি, বয়ান দিচ্ছি, আমার দিক তাকে আছে, আমি নামাজ শেষে চাচা আমার দিক তাকান। কই বাবা এদিক ওদিক তাকায় তো, নামাজের মধ্যে মন অতটা বসে না বা বসে। আমি আমার চোখ থেকে সেজদার জায়গা কতক্ষণ মসজিদের টাইলস দেখে পেট ভরে, এদিক ওদিক তাকালে ভালো লাগে। বা ফ্যান কয়টা গন্ম, আছে না নাই? আছে না নাই? কি নামাজি
নামাজে দাঁড়াচ্ছে। আবার আমি নিজের চোখে দেখেছি, আমার বগুড়া শহরে চার মাথায় নামাজ পড়ছিলাম, একজনের মোবাইলে কল আসলো, এরকম মোবাইল নামাজ পড়া অবস্থায় রিসিভ করে বলতেছে, হ্যালো আমি তো নামাজে পরে কথা বলবো। আর নামাজ কি হয়? আরো জোরে বলেন। এরকম ডিজিটাল নামাজি আছে না? নামাজ পড়ে নামাজের মতো নামাজ হয় না। সিজদা দেওয়ার সাইজ দেখলে মাথায় খারাপ, খালি খালি কোমর পর্যন্ত সোজা করে না, আছে না? নাই, মুরগি ঠোকরানের মতো। বাজান মন খারাপ করেছেন? খারাপ কিছু বলছি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। যুবক অন্তরের মধ্যে কার ভয়? যুবক তোর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, রাতের আধারে মোবাইলে কি দেখো? মা বাবা মনে করে ছেলে খুব পড়তেছে, মহিলা মানুষের ছবিতে লাইক দিতে দিতে ওর হাতের চামড়া উঠে শেষ। কথা কন না কেন? ওর অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, রাতের আধারে কম্বলের ভিতরে নোংরা ছবি দেখতে পারতো না, অশ্লীল কাজ করতে পারতো না। আল্লাহর ভয় থাকলে এগুলো করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কথা কন না কেন? তাহলে যুবক তোমার অন্তরে কার ভয়? আরো জোরে বলেন। হৃদয়ের ভিতরে কার ভয় নিয়ে আসবো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। অন্তরের মধ্যে কার ভয়? আরো জোরে বলেন। এ বাজান গো আমার, এজন্য আমরা সবাই আল্লাহর ভয় করব। যদি আপনি আল্লাহর ভয় করেন, মিথ্যা কথা বলতে পারবেন না, চকলখড়ি করতে পারবেন না, অহংকার করতে পারবেন না, গীবত করতে পারবেন না, সুদের টাকা নিতে পারবেন না, ঘুষের টাকা নিতে পারবেন না, জীবনে আর নোংরা ভিডিও দেখিস না, এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখবি না। জান্নাতের মধ্যে এর চাইতে ভালো জিনিস অপেক্ষা করছে। কোন সুবহানাল্লাহ। এজন্য খাঁটি ওয়াদা যে যুবকেরা দিয়েছে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। বন্ধুগণ, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, 2 নাম্বার বিষয়টা যাই, আমি বলে দিলাম যেহেতু কাটসাট করে কথা বলবো। 2 নাম্বার হলো ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো আল্লাহ ডেকে বলেন, বিপদ আপদ মুসিবত আসলে তোমরা ধৈর্য ধারণ করবা। কি করবা? আরো জোরে কোন। আমাদের ধৈর্য আছে, সবর আছে নাই? কেমন ধৈর্যশীল আপনাকে হওয়া লাগবে? আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালামের কথা বলি, মন খারাপ করেন নাকি? কেমন ধৈর্যশীল পয়গাম্বর ছিলেন। শয়তান একদিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার আইয়ুবের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু আছে, ছেলে মেয়ে আছে, সুন্দরী বিবি আছে, ক্ষেত খামার ফসল অনেক কিছু আছে, বিদায় আইয়ুব তোমার শুকরিয়া আদায় করে তোমারে ডাকে। আর সব যদি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে তোমার পয়গাম্বর তোমারে ভুলে যাবে, তোমার নামের জিকির করবে না। আল্লাহ ডেকে বলে, শয়তান কখনো নয়। আমার আইয়ুব অর্থ করি সম্পদের জন্য আমার জিকির করে না। আমার আইয়ুব আমাকে ভালোবাসে, আমার নামের জিকির করে। কোন সুবহানাল্লাহ। সেই আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য শয়তান আল্লাহর কাছে অনুমতি চাইয়া তার ফসল যা ছিল, ক্ষেতের ভিতরে যা ফসল ছিল, সব ফসল নষ্ট কইরা মানুষের সুরত নিয়ে যায়, বলে, ও আল্লাহর পয়গাম্বর আইয়ুব, তোমার যত ফসল ছিল সব শেষ। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, যে আল্লাহ ফসল দিয়েছিল এতদিন, সে আল্লাহই নিয়ে গেছে।
আমি আইয়ুবের কোনো কর্তৃত্ব নাই, আমি মন খারাপ করি নাই, আমি বরং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ক্ষেতের ফসল নষ্ট, তারপরে কি? আর আমাদের কি অবস্থা? আগামী কালকে জমির ধান কাটবে, আজকে যদি শিলা বৃষ্টি হয়ে ধান পইরা যায়, ওর মাথা গরম, মাথা টুপি খুলে বলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি এই জন্য। আমি দুঃখিত যে আমি আপনাদের আজকে মন্ডলে উপস্থিত থাকতে পারিনি, কারণ আমি গতকাল ঢাকা এসেছি, প্রায় 13 দিন থাকার পরে ঢাকা চলে আসছি। তো যেহেতু থাকতে পারলে আপনাদের এই মাহফিল সার্থক হোক এবং আপনারা যেসব প্রধান বক্তা এবং অন্যান্য যারা বক্তা আছেন তাদের মূল্যবান ইসলামের উপর যে বক্তব্য রাখছেন, তাতে আমাদের ঈমান আকীদার উন্নতি হবে এবং আমাদের যে ইসলামের 10টি স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রায় 82 বার বলেছেন অন্তিম সালাত ওয়া আতু যাকাত, তোমরা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করো। এটা অত্যন্ত তাকিদ দেওয়া হয়। এছাড়া যারা ধনী তারা হজ এবং যাকাত দেবেন, হজ করবেন, যাকাত দেবেন। যারা গরিব তাদের জন্য চিন্তা করে হজ এবং যাকাত তাদের জন্য ভালো না। তাছাড়া আমাদের কোরআন শরীফে আরেক জায়গায় আয়াতে বলা হয়েছে যে ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি সবকের সাথে আছি। তাদেরকে ধনীকে গরিব এটা নিয়ে যদি আমরা মন খারাপ করি তার চলবে না। আপনি যে অবস্থা সে তাদের সন্তুষ্ট থাকতে হবে। তারপর আরেক জায়গায় কোরআন শরীফে আছে আমার খারাপ করবেন না, আমি দিন এবং মানুষের দিকে আমার এবাদত ছাড়া আর অন্য কোনো কাজের জন্য পয়দা করি না। এর মানে এই কাজে দিন নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ